আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। করিডোরের বিষয়ে নির্বাচিত সংসদ থেকে সিদ্ধান্ত আসতে হবে, তারেক রহমান। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, হাসিনার এই বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন মির্জা ফখরুল। চিন্ময়কে জামিন দিলে পরিণতি ভালো হবে না, হাসনাত। যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা। দেশ জুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার 1137। জালিয়াতির অভিযোগে খুলনার নারী ব্যাংক কর্মকর্তা ঢাকায় গ্রেফতার। পুলিশে দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু। ঢাকা সহ 8 জেলায় বজ্রপাতের সতর্কতা জারি। ভারত সীমান্তে পাকিস্তানি সেনাদের পূর্ণমাত্রার সামরিক মহড়া। এবং সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, এই নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে কিছু জানায়নি। করিডোরের বিষয় সিদ্ধান্ত নির্বাচিত সংসদের কাছ থেকে আসতে হবে, বিদেশিদের নয়। সরকারকে সবার আগে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। বৃহস্পতিবার 1 মে রাজধানীর নয়াপল্টনে জাতীয় শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেনসিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ। 15 মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেনসিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ডক্টর ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। তিনি বলেন, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনো গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণ ভোটের মাধ্যমে এখনো তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি। মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। ভারতীয় চাপে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে পরিণতি ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে সমাধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন হাসনাত। ফেসবুকে হাসনাত লেখেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নথি স্বীকার করে দেওয়া হলো? বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল।
দেশ জুড়ে অভিযান চালিয়ে ১৩৩৭৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৬৬৯ জন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। ইনামুল হক সাগর জানান, দেশ জুড়ে অভিযান চালিয়ে ১৩৩৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ৬৬৯ জন ও অন্যান্য অপরাধী গ্রেপ্তার আরও ৪৬৮ জন। জালিয়াতির মাধ্যমে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় আফসানা শাহিন মুন্নি নামের এক নারী ব্যাংক কর্মকর্তাকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১ মে ভোররাতে খুলনা থানা পুলিশ ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যাংক কর্মকর্তা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সিনিয়র অফিসার। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কামাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় তিনি মারা যান। পরিবার বলছে, পুলিশে দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন কামাল হোসেন। তবে পুলিশ জানিয়েছে তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। রাজধানী ঢাকা সহ দেশের ৮টি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, প্রায় বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও শিলাসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালানো পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা। খবর জিও নিউজের। পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কেয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়েছে। পরবর্তীতে পাকিস্তানের সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরে সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়। কাশ্মীরের পেহেলগাঁওয়ে উগ্রবাদী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানালো চীন। বৃহস্পতিবার প্রকাশিত হয় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তানের লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিডেন বলেছেন, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। তবে তিনি স্পষ্ট করেন, যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তিপূর্ণ উপায় সমস্যার সমাধানে পাকিস্তান ও ভারতের মধ্যে সংলাপ ও কূটনৈতিক পথে হওয়া উচিত। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।